Okay, so লাস্ট কোথায় ছিলাম আমরা? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি নাম্বারে ছিলাম, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কিনা। সো এটা যদি আমি ফাইনালাইজ করি, শেষ করি, সেটা হচ্ছে আমার এই ফর্মটা কি মনে আছে আমাদের রো এচিলন ফর্ম করার পরে যে আমার এই ফর্মটা আসতো? তো এই ফর্মটা আসা মানে হচ্ছে এই যে এই কলামটাতে এই লাস্টে ওয়ান আসা, এইখানে ওয়ান আসা, এইখানে ওয়ান আসা, এগুলো তখন আসলে বুঝতাম না যে আসলে কি ছিল, বা ওয়ান আসতেছে তো কি হয়েছে। এটা এটা আসলে আমরা তখন রিলেট করতে পারতাম না, বাট এখন বড় হওয়ার পর বা একটু পড়াশোনা করার পর পড়াশোনা করার পর বুঝতে পারি যে আসলে এই ব্যাপারগুলো একটা মাহাত্ম্য ছিল, বা শুধু শুধু আসলে এটা ওয়ান হয়ে যায় নাই, বা শুধু শুধু জিরো হয়ে যায় নাই। এগুলোর প্রত্যেকটার মিনিং ছিল যে কেন জিরো হয়েছে, বুঝতে পারছেন? তো মিনিংটা যদি আমি আপনাদের একটু রিলেট করানোর ট্রাই করি, সেটা হচ্ছে এইখানে ওয়ান, এর মানে হচ্ছে এই যে ভেক্টরটা এখানে আছে, এই ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট। এই কথাটা জীবনে শুনছেন কোথাও? হ্যাঁ, এইখানে ওয়ান, এর মানে হচ্ছে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এই যে ওয়ান, এই ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করে এই ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট। এইখানে ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করে এই যে ভেক্টরটা লিখছিলাম এই বরাবর, এটা ইন্ডিপেন্ডেন্ট। এই ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করে এই ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট। বুঝছেন? হ্যাঁ, তাকে প্রকাশ করতে অন্য কারো প্রয়োজন হয় না। এখন যদি এমন হয়, ধরেন লাস্টেরটা আমার আসলো 0 0 0, তাইলে কি হইলো? এখন আমি বলতে পারি যে আমার এই যে ভেক্টরটা, আপনারা কেউ এডমিট করাইতে পারেন নাকি? আমার এডমিট করানো লাগবে সবাইকে। ওকে, আমি কো হোস্ট দিয়ে দিয়ে দিই আবার আরেকজনকে। মেহেরিন ছিল মনে হয়, ওকে দিই আবার। হ্যাঁ, কেউ আসলে জয়েন করেন। ওকে, তো এই এইখানে আমার জিরো আসছে, এখানে আমার আসার কথা ছিল কত, ওয়ান না? বা অন্য একটা নন জিরো এলিমেন্ট আসার কথা ছিল না? না এসে আমার জিরো আসছে। এর মানে হচ্ছে যে এই যেই কলামটা আছে, এই কলামটা আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এজন্য। বুঝছেন? বা এই প্রথম দুইটা কলাম দ্বারা এই তিন নাম্বার কলামকে প্রকাশ করা যায়, এজন্য এখানে জিরো আসছে। এই কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন না? একটু বলেন। আচ্ছা, আমি এটা মুইসা আবার সুন্দর করে লিখি। ইজি বিজি সিজি বিজি হয়ে গেছে সব। ও, হ্যাঁ। কিভাবে বোঝাই? আচ্ছা, আমি একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল দিয়ে বুঝাই। ওকে, একটা এক্সাম্পল হইতে পারে, হুম, ধরেন আমার একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এরকম: 1 0 0, 2 0 0, 2 2 0, and 2 4 0। আচ্ছা, এইখানে দেখেন এই থার্ড থার্ড কেসটা কিন্তু প্রায় সেম, চারটা ভেক্টর 3D স্পেসে। ঠিক আছে, থার্ড কেসটা কি সেম না আমাদের? হ্যাঁ, হ্যাঁ ইনফিনিট সলিউশন অবশ্যই, বাট ওইটাও একটা রিজনিং, আরেকটা রিজনিং এখানে আছে।
সেই রিজনিংটা আমরা আসলে স্কিপ করি, সেটা আসলে আমাদের দেখানো হয় না তেমন ভাবে, বাট সেটা আমি একটু দেখানোর ট্রাই করি যে সেই রিজনিংটা আসলে কি। সেই রিজনিংটা মেইনলি হচ্ছে আহ এইখানে দেখেন, এই যে ভেক্টরটা, এই প্রথম ভেক্টরটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? প্রথম ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট। এর কারণ কি? প্রথম ভেক্টরের জন্য একটা পিভট দরকার বা একটা নন জিরো এলিমেন্ট দরকার, যেটা ও পেয়ে গেছে, 1। হ্যাঁ। দ্বিতীয় ভেক্টর কি ইন্ডিপেন্ডেন্ট কিনা? দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে দেখেন, ওর নন জিরো এলিমেন্ট কি এইখানে থাকার কথা না? হ্যাঁ। সো এইখানে কিন্তু আমার সেই ওই পিভটটা রাখতে পারে নাই, বা ওই ভ্যালুটা তার নাই, এখানে জিরো আসা পড়ছে। তার মানে বলতে পারি যে এই ভেক্টরটা ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? 3 নাম্বার ক্ষেত্রে যদি বলি, এই ভেক্টরের ক্ষেত্রে এইখানে থাকার কথা নন জিরো এলিমেন্ট এবং এখানে আছে, সো এটা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। 4 নাম্বারের ক্ষেত্রে বলতে পারি কোনটা, যে এইখানে থাকার কথা আমাদের, ঠিক না? 4 নম্বর ভেক্টর তো এটা। হ্যাঁ। তো 4 নম্বর ভেক্টর যদি এটা হয়, 4 নম্বরের এই জায়গায় আমার 1 থাকার কথা না? সো এটা এটা হচ্ছে আমাদের 1 নাই, বা নন জিরো এলিমেন্ট নাই, এজন্য এটা ডিপেন্ডেন্ট বলা যায়। সো 3টা ওয়েতে আসলে করা যায়। ডিটারমিনেন্ট বের করে করা যায় 1 নাম্বার ওয়ে, যেটা আপনারা করবেন অবশ্যই ডিটারমিনেন্ট দিয়েই করবেন, বেস্ট ওয়ে হচ্ছে এটা। 2 নাম্বার যেটা করা যায়, রো এচিলন ফর্ম দিয়ে করা যায়, RREF, রেডিয়াস রো এচিলন ফর্ম বলেন, রো এচিলন ফর্ম বলেন, দুইটা দিয়ে করা যায়। 3 নাম্বার যেটা, মানে সবচেয়ে 1 নাম্বার যদি বলি, এটা এটা হচ্ছে 3 নাম্বার। 2 নাম্বার যেটা, 2 নাম্বারটা হচ্ছে ওই নর্মাল কম্বিনেশন দিয়ে করা। ঠিক আছে? সো এই 3টা ওয়েতে আপনারা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, স্প্যান, এই 3 ধরনের ম্যাথ, সকল ম্যাথ সলভ করতে পারবেন। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। 3 এর সি এর ক্ষেত্রে আপনি ডিরেক্ট বলে দিবেন, যেহেতু আমার আহ, এখানে ডাইমেনশনের তুলনায় ভেক্টর সংখ্যা বেশি দেওয়া আছে, সুতরাং একটা ভেক্টর অবশ্যই আমাদের ডিপেন্ডেন্ট হতেই হবে। এতটুকু লিখলেই হয়ে যাবে আশা করি। ওকে। সো আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে সাবস্পেস। সাবস্পেস কারা জানতে চাচ্ছিলেন, তারা একটু সবাই আবার জাগ্রত হন। সাবস্পেস। হ্যাঁ। সাবস্পেসটা আমার কি আসলে? সাবস্পেস সম্পর্কে কার কি আইডিয়া একটু বলেন, শুনি আপনাদের কি আইডিয়া, তাহলে বুঝবো যে নতুন কি আইডিয়া দেওয়া লাগবে আপনাদের। হ্যালো। ওকে, প্রবলেম সলভ করা যায়। তো প্রবলেম যদি সলভ করি, এই ক্ষেত্রে দেখি, এই যে ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস তো আপনাদের নাই কালকে, না? সাবস্পেস আছে। তো এটাতে ভেক্টর স্পেস বলছে, সাবস্পেস নাই এটাতে। সাবস্পেসের এটা বের করি। হ্যাঁ, এটা হচ্ছে সাবস্পেসের একটা, এই যে শুরুর ম্যাথটা দেখেন, শুরুর ম্যাথটাতে কি বলছে এন্ড কিভাবে সলভ করা যায়, একটু একটু চিন্তা করেন, বা সাবস্পেসের শর্ত আমাদের কি কি ছিল একটু মনে করেন। হ্যালো।
এই ম্যাথটা কেমনে সলভ করবো, কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া না থাকলে সমস্যা নাই, আমি সলভ করে দেখি। সো এই ম্যাথটাতে যদি নিয়ে আসি, হ্যাঁ দেখেন, এক নম্বরে বলছে যে আমাদের whether the set, একটা সেট দেওয়া আছে, বলছে এই সেটটা সাবস্পেস হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। এখন সাবস্পেসের শর্তগুলো আমি আগে বুঝি যে সাবস্পেসের শর্ত আসলে কি ছিল। তো লেট হলে কেমন হবে? হ্যাঁ, সাবস্পেস হওয়ার শর্ত আসলে কি ছিল, যে একটা সাবসেট, যে সাবস্পেস অফ আর এন বা এন ডাইমেনশনের সাবস্পেস যদি আমি কোন সাবসেটকে বলতে চাই, তাহলে সেটা আসলে দেখতে কেমন হবে। সেটা হবে এমন, ধরলাম ভি সাবসেট, আপনাদের মনে হয় এইভাবে করেছে, আপনাদের মানে আমি আমার ওই ক্লাস থেকেই দেখছিলাম আবার, তো সেমই হতে পারে। এই অবস্থা কেন? সরি, আমার আসলে বোর্ড কাজ করতেছে না, একটু অনেকক্ষণ হয়ে যাওয়াতে হয়তো বা। আমি বলতেছি যে ভি সাবসেট অফ আর এন, বা ভি কে যদি আমি একটা সাবসেট বলি, তাহলে আর এন এর মানে হচ্ছে যে এই ভি ভেক্টর যেটা, সেটা অবশ্যই জিরো ভেক্টর তার মধ্যে থাকতে হবে। এটা হলো এক নম্বর শর্ত। এক নম্বর শর্ত কি? ভি মাস্ট কন্টেন জিরো ভেক্টর। দুই নম্বর শর্ত কি ছিল? দুই নম্বর শর্ত ছিল হচ্ছে এক্স, একটা ভেক্টর যদি বলি যে একটা ভেক্টর এক্স, এক্স যদি ভি এর মধ্যে থাকে, তাহলে সি এক্স এই জিনিসটাও ভি এর মধ্যেই থাকবে। এটা বুঝছেন? এর মানে কি? তিন নাম্বার যেটা, সেটা কি? সেটা ছিল হচ্ছে যে আমার এই একটা ভেক্টর, এটা যদি ভি এর মধ্যে থাকে, এবং বি ভেক্টর এটা যদি ভি এর মধ্যে থাকে বা ভি স্পেসের মধ্যে থাকে, তাহলে এ প্লাস বি এটাও আমাদের ভি স্পেসের মধ্যেই থাকবে। বুঝছেন? এই তিনটা ছিল আমার শর্ত, এই তিনটা শর্ত প্রুফ করতে পারলে আমরা ভেক্টর স্পেসের ভেক্টর সাবস্পেসের প্রুফ গুলো আমাদের শেষ। হ্যালো, ক্লাসে আছেন আপনারা? ওকে, একটু প্লিজ একটু রেসপন্স করেন, শেষ তো আর 10 মিনিট হয়তো হবে ক্লাস, 10 মিনিটও লাগবে না আশা করি। ওকে, সো এই ছিল আমার তিনটা শর্ত। এই তিনটা শর্ত আমি যদি যে কোনো ম্যাথের ক্ষেত্রে প্রুফ করতে পারি, তাহলে আমি বলতে পারি কি, যে ওই সাবস্পেস আসলে এক্সিস্ট করে বা সাবস্পেসের মধ্যে পড়ে ওইটা। সো এক নম্বর কোয়েশ্চেন যদি আমি দেখি এবার, এক নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে একটা সেট দেওয়া আছে, সেটটা কি আছে আমার, সেটটা যদি দেখি যে এস একটা সেট ধরলাম, এই এস সেটের মধ্যে বলছে আমাকে যে এক্স ওয়াই জেড, সেটা বলছে আর থ্রির মধ্যেই পড়ে। মেন কন্ডিশন যেটা, সেটা নিয়ে আমাদের কাজ। মেন কন্ডিশনটা কি? x plus 2y minus 3z is greater than or equals to 0. লিখা এখনো আসে নাই। আচ্ছা, আমার 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 লিখা আসতেছে না এখনো।
ওকে 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 ওকে, লিখছি আরো 2 মিনিট আগে। আচ্ছা, এটা ছিল আমার মেইন কন্ডিশন। সো এই মানে এটা ছিল আমার যেই সাবসেট বা সাবস্পেস, ওই সাবস্পেসের শর্ত ছিল এটা, ঠিক না? মানে আমাকে বলছে যে এস যেই মানে এস এস দিয়ে আমি যে সাবসেটটা লিখলাম, মেইনলি এটা সাবসেট। এখন আমি যতক্ষণ পর্যন্ত না প্রুফ করতে পারি যে এটা একটা সাবস্পেস, ততক্ষণ পর্যন্ত তো সে আমার কাছে সাবসেট। সো আমার কাছে জিজ্ঞাসা করছে যে এই যে সাবসেটটা, এই সাবসেটটা কি আসলে সাবস্পেস হবে কিনা, বা সে আসলে সাবস্পেস কিনা, সেটা আমাকে আস্ক করছে। ঠিক আছে, তো আমার আমার কাজ হচ্ছে এই জিনিসটা অ্যান্সার করা যে সে আসলে সাবস্পেস কিনা। সো সো সে যদি সাবস্পেস হয়, সেক্ষেত্রে আমার প্রধান শর্ত, 1 নম্বর শর্তটা কি ছিল বলেন তো? 1 নম্বর কন্ডিশন কি ছিল? হ্যালো? হ্যালো? ভি মাস্ট কন্টেইন জিরো ভেক্টর। 1 নম্বর রুল ছিল আমার যে ভি কে অবশ্যই জিরো ভেক্টর রাখতে হবে। লেখ দিচ্ছে। হ্যালো? আচ্ছা, ভি মাস্ট কন্টেইন জিরো ভেক্টর। সো আমার প্রুফ করতে হবে যে এটা, হ্যাঁ, আমার মেইনলি প্রুফ করতে হবে 1 নম্বর যেটা, যে এই সাবসেটের মধ্যে জিরো ভেক্টর অন্তর্ভুক্ত, জিরো ভেক্টরটা এই সাবসেটের মধ্যে আছে। হোয়াট ডু আই মিন বাই দিস, যে আসলে জিরো ভেক্টর এর মধ্যে আছে মানে কি? এর মানে হচ্ছে, আপনার মনে আছে কিনা আমরা পড়তাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0, যদি এমন থাকতো, এর মানে কি ছিল? এক্স এর, ওয়াই এর, জেড এর মান যদি আমি বসাই, তাহলে তারা এই ইকুয়েশনকে সিদ্ধ করে, এমন একটা ব্যাপার ছিল না? সো এইখানেও যদি আমি বলতে চাই যে আসলে এই সাবসেটটা আসলে সাবস্পেস, তার মানে আমি বলতে চাচ্ছি যে জিরো ভেক্টর এর মধ্যে আছে। জিরো ভেক্টর এর মধ্যে আছে মানে কি? আমি যদি এই এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, জেড এর জায়গায় 0 ইনপুট দেই, তাহলে অবশ্যই আমার সেই মানটা এই শর্তকে ফুলফিল করবে। তার মানে -0 +2 × 0 -3 × 0, এই জিনিসটা, এই শর্তটাকে, মানে এর মানটা যে আসলে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, এই শর্তকে ফুলফিল করবে। তো এই শর্ত কি ফুলফিল আসলে করতেছে না, এর মান তো 0 আসতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই সাবসেটটা মধ্যে জিরো ভেক্টরটা এক্সিস্ট করে। বুঝতে পারছেন? ওকে, 2 নাম্বার কাজ, যেটা 2 নাম্বার কাজ কি ছিল? 2 নাম্বার কাজটা আমার যেটা ছিল, সেটা হচ্ছে যে আমি বলতেছিলাম যে ওই ক্লোজার আন্ডার মাল্টিপ্লিকেশন, ক্লোজার আন্ডার এডিশন, ওগুলা দেখানো, ঠিক না? তো 2 নাম্বার কাজটা ছিল যে আমার যদি একটা ভেক্টর হয় এক্স, এবং সেটা যদি এই সেটের মধ্যে পড়ে, সুতরাং সি এক্স সেটাকেও এই সেটের মধ্যেই পড়তে হবে, এমন ছিল না সত্যটা? দেখেন তো এমন এমনই ছিল কিনা। এই যে দেখেন, এক্স যদি ভি এর মধ্যে থাকে, তাহলে সি এক্স কেও ভি এর মধ্যে থাকতে হবে, এমন ছিল না 2 নাম্বারটা? হ্যাঁ। সো 2 নাম্বার যদি এমন হয়, এবার যদি আমি এটা প্রুফ করতে চাই, এটা আসলে প্রুফ কেমনে করবো আমি? দেখেন, এই ক্ষেত্রে আমি চাইলে আরেকটা মান ধরে নিতে পারি। যেমন ধরেন, এই ক্ষেত্রে কি ধরা যায়? এই ক্ষেত্রে আমি এমন একটা ভেক্টর ধরবো। এখন দেখেন, এই ব্যাপারটা নিয়ে একজন আপনাদের মধ্যে থেকে আপনাদের বান্ধবী বলতেছিলেন যে কি ধরবো সেটা নিয়ে কনফিউশন থাকে। তো কি ধরবেন সেই কনফিউশনটা আমি একটু দূর করি। যে আমার মেইন ইকুয়েশন ছিল তো এটা, ঠিক না? -x + 2y - 3z ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। সো আমি এক্স ওয়াই জেড এর মান এমন মানই নিব যাতে কিনা এই শর্তটা আমার ফুলফিল করে। তার মানে কি? এই ক্ষেত্রে আমি যদি 1 1 and 1 এই তিনটা নেই এক্স ওয়াই জেড এর পরিবর্তে, তাহলে কি এই শর্ত ফুলফিল করে? দেখেন তো করে কিনা।
-1 +2 -3 কত হয়? -2 হয়। এই জিনিসটাকে ফুলফিল করতেছে আসলে? এটা তো ফুলফিল করতেছে না। তার মানে কি? এর মানে হচ্ছে এই যে ভেক্টরটা আমি ধরলাম, এক্স হিসাবে যে ভেক্টরটাকে ধরলাম 1 1 1, এই ভেক্টর ধরাটা আমার ভ্যালিড হয় নাই। বুঝতে পারছেন? আপনি এই আমাদের যে ইয়াটা ছিল, মেইন লাইনটা ছিল, এই লাইনটা একটু ক্লিয়ারলি দেখেন যে এক্স এমন একটা ভেক্টর নিব যেই ভেক্টরটা এই ভি সেটের মধ্যে পড়বে। এই লাইনটার মানে কি আসলে? যে এই ভেক্টরের যে মানগুলো থাকবে, এই 1 1 1, এই মানগুলা আসলে এই ভেক্টরের যে এই সেটের যে শর্ত ছিল সেই শর্তটা মেনে চলে। তো এই 1 1 কি এই শর্ত মেনে চলে আসলে? চলে না। তার মানে কি এই এক্স হিসাবে তাকে ধরা আমার ঠিক হয় নাই, আমার অন্য এক্স ধরতে হবে। বুঝছেন এবার? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো করে তুমি যা ইচ্ছে ধরতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে এমন কিছুই নিতে হবে যেটা এই শর্তকে মেনটেন করে। ওকে, তো ধরো -2, সো -2 যদি নেই তাহলে কি হবে? মাইনাস মাইনাস +2 হইলো, -4 হইলো, তারপর কি +6 হয়, তাহলে কত হয়? 6 2 8, 4 থাকে। 4 অবশ্যই শূন্য থেকে বড় বা সমান, ঠিক না? তার মানে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা একটা ভ্যালিড ভেক্টর যেটাকে আমরা এক্স হিসেবে ধরতে পারি। ঠিক আছে? হ্যাঁ, করেন। ওকে, এই জায়গায় আসলে ইকুয়েশনটা দেখে আপনি বুঝবেন। মানে ইকুয়েশনটা ধরেন এমন আছে যে y ইজ ইকুয়ালস টু, তারা লিখে দেই, এক সেকেন্ড, ঠিক আছে। ধরেন y ইজ ইকুয়ালস টু 3x, ধরেন এমন আছে। হ্যাঁ, এখন আপনাকে ধরেন শর্তে দেওয়া আছে, মানে ও আচ্ছা, এখানে আপনি যে কোশ্চেনটা করলেন যে x এর মানটা ধরা নিয়ে কনফিউশন নাকি, যে x তো ইনফিনিটি সংখ্যক ধরা যায়। হ্যাঁ হ্যাঁ, c এর মান কিন্তু আমি 1 1 1 ধরি নাই, আমি কিন্তু 1 1 ধরছি হচ্ছে x এর মান, x ভেক্টরের মান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, এই এই কনফিউশন আমি দূর করি। সেটা হচ্ছে আপনার এক্স এর যে মান সেটা ধরতে কখনোই কনফিউশন হবে না। কারণ কি দেখেন, কারণ হচ্ছে আমার যেই এইখানে ইয়াটা দেওয়া আছে, সেটটা দেওয়া আছে, এই সেটের শর্তটা ফুলফিল করাতে পারলেই তো আপনার এক্স এর মান ফুলফিল হয়ে যায়। বুঝছেন? স্পেসের আন্ডারে যদি না পড়ে, শোনেন, স্পেসের আন্ডারে যদি না পড়ে তাহলে কিন্তু এই সি এক্স এই জিনিসটা ভিতে পড়বে না, কিন্তু এক্স কিন্তু ঠিকই ভিতে পড়বে। বুঝছেন কথা? বুঝেন না মনে হয় নাকি? আচ্ছা, আমি একটা খালি পেজে যাই, অনেক ইজি ইজি মনে হইতেছে কেন। সেট অটো কাজ করতেছে। ওকে, দেখেন, হ্যালো, ওকে, আপনার যেটা কনফিউশন ছিল যে এক্স এর মান যদি আমি ভ্যালিড বের করতে না পারি, মানে সেটাই তো কোয়েশ্চেন ছিল, ঠিক না? হ্যাঁ, বাট সাবস্পেসের শর্ত কিন্তু এটা ছিল না। সাবস্পেসের 1 নম্বর শর্ত ছিল হচ্ছে জিরো ভেক্টর থাকতে হবে তার মধ্যে। 2 নম্বর শর্ত কি ছিল? শর্তগুলো একটু ক্লিয়ারলি দেখেন তাহলে বুঝবেন।
দ্বিতীয় শর্ত যেটা ছিল, আমি যদি এক্স একটা ভেক্টর নেই, সেই ভেক্টর যদি ভি সেটের মধ্যে হয়, দেন সি ইন্টু এক্স সেটা আমার ভি সেটের মধ্যেই হবে। এখন দেখেন এক্স এর যে মান সেটা কিন্তু ভি সেটের মধ্যে হইলে মানে পরে যদি বাদও পড়ে, বাদ পড়বে কিন্তু এই স্টেজে আইসা, বুঝছেন? সাবস্পেস থেকে বাদ পড়ার যে ব্যাপারটা, বাদ পড়ার ব্যাপারটা কিন্তু আমার কনসিডারেশনে আসবে এইখানে আইসা, যে আমি একটা ভেক্টর ধরছি এক্স, তার সাথে সি গুণ করার পর আমি দেখতেছি যে সেটা ভি এর মধ্যে পড়তেছে না, তার মানে বাদ পড়ার প্রসঙ্গ আসবে কিন্তু এইখানে। এই এক্স বের করতে কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইনিশিয়ালটা ধরা। এটা আপনি যা ইচ্ছা ধরতে পারেন, জাস্ট শর্তটা ম্যাচ করাইতে পারলে হবে। সেম ওয়েতে 3 নাম্বার শর্তের ক্ষেত্রে আপনার দুইটা ভেক্টর ধরা লাগে না, এ ভেক্টর বি ভেক্টর। তো ইনিশিয়াল ধরতে কিন্তু কোনো সমস্যা নেই, ইনিশিয়াল কিন্তু ধরতে পারবেন। বাট মানে এটা যে ওই সাবস্পেস না সেটা বুঝবেন কোন সময়, যখন এ প্লাস বি করলে, সেটা যখন আমাদের ভি এর মধ্যে পড়বে না, তখন হচ্ছে সমস্যা, বুঝছেন? ওকে, এবার আসি। এবার এই এই যেটা সলভ করতেছিলাম, আমাদের ফার্স্ট শর্ত তো মিট আপ করছে, যে জিরো জিরো ভেক্টর ছিল, জিরো জিরো ভেক্টর মিট আপ করা সবচেয়ে ইজি, জাস্ট জিরো জিরো মানটা বসাই দিব, এই তো। আর 2 নাম্বার -2 বসানোর পর পাইছিলাম। সো এখন দেখেন, আচ্ছা এখানে প্লাস এক্স, এক্স প্লাস 2y মাইনাস 3z, এটা ঠিক না? আগের পেজে আমি ধরছিলাম এখানে মাইনাস, যার কারণে -2 বসালে হয়েছে। যাই হোক, মানে কিভাবে ম্যাচ করা যায় এটা তো বুঝছেন। -2 হলে জিরো আসে অ্যান্সার। হ্যাঁ, যদি জিরো আসে তাও তো আমাদের অ্যান্সার ফুলফিল করে, ঠিক না? শর্ত কি ছিল? জিরো সমান বা বড়, ঠিক কিনা? সো তার মানে আমার -2 আসলেও ফুলফিল করতেছে, তার মানে আমার আমি এক্স এর মান কি পাইলাম, এক্স ভেক্টরটা পাইলাম হচ্ছে -2 -2 -2, এমন কিছু। এখন আমারে বলছে যে এক্স ভেক্টর যদি ভি এর মধ্যে হয়, দেন সি এক্স ও ভি এর মধ্যে হবে। এখন সি এর মান আপনি কি ধরবেন? সি এর মান আপনি ধরলেন -1 ধরেন, তো -1 যদি হয়, এইবার মানটা বসায় দেখেন কি আসে। +2 2 2, ঠিক না? এটা বুঝছেন কেমন হইলো? ভি এর সমান আছে না, ভি এর কন্ডিশনের মধ্যে পড়ে, এটা দেখাইতে হবে। আচ্ছা, আর বাকিরা কই? আঞ্জুম, মেহেরিন, আরাফাত ইসলাম, রামিন, শারমিন আক্তার, আছেন, ফুয়াদ হাসান, সবাই জিমাই গেছে 2.5 ঘন্টার ক্লাস তো, এই জন্য। আচ্ছা, শেষ করে দিই আমি। তো এবার কি করলাম, যে সি এর মান আমি যে কোনো একটা র্যান্ডম ধরে নিছি, ধরে নিয়ে চেক করব যে এই সি এর মান যদি আমি একটা মান নেই, সেই মানের কারণে এই যে ভেক্টরটা পাই সেটা আসলে ভি কে ফুলফিল করে কিনা। সো ভি কে ফুলফিল করে কিনা দেখি, এখানে যে 2 বসাই, 2 প্লাস 2 দুগুণে 4 মাইনাস 3 দুগুণে 6, এটাও কিন্তু শূন্য হয়, তার মানে কি এটাও ফুলফিল করছে। বুঝতে পারছেন কেমনে ফুলফিল করলো? হ্যাঁ হ্যাঁ, এক্স এর মান যেটা বলবেন সেটা সি তে বসাবেন না তো, আপনি সি এর মান আমি ধরছি র্যান্ডম -1 ধরছি, ঠিক আছে? এবার 3 নাম্বার টেস্ট, যেটা এই টেস্ট যদি সে উত্তীর্ণ হয় তাহলে আমি বলতে পারি যে এটা সাবস্পেস, আমাদের ক্লাসও শেষ এটা করতে পারলে।
3 নম্বর টেস্টে কি ছিল? 3 নম্বর টেস্টে ছিল হচ্ছে যে আমি বলতে চাই যে এক্স প্লাস 2y মাইনাস 3z এই শর্ত মতে আমি দুইটা ভেক্টর নিতে চাই, এ ভেক্টর আর বি ভেক্টর। হ্যাঁ, তো আমি ধরলাম যে এই ভেক্টরটা হবে আমার হচ্ছে কিরকম, আমি ধরলাম যে এই ভেক্টরটা হবে হচ্ছে x1 y1 z1 ধরলাম আমার ইচ্ছা মতো। হ্যাঁ, এন্ড বি ভেক্টরটা ধরলাম হচ্ছে x2 y2 z2। এখন আমি বলতেছি যে এই মানগুলা আসলে এই শর্তটা ফুলফিল করে অবশ্যই, আমি তো এইভাবেই নিছি ভেক্টরগুলা, ঠিক না? হ্যালো, আমি অবশ্য সেইভাবেই নিছি। তো সেইভাবেই যদি নেই তার মানে কি হবে, যে আমি যদি এই মানটা এখানে বসাই দেই x1 এর মানগুলা, তাহলে কি হবে, x1 প্লাস 2y1 মাইনাস 3z1 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। সেম ওয়েতে b যদি বসাই দেই তাহলে কি হবে, x2 প্লাস 2y2 মাইনাস 3z2 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। এখন দেখেন 3 নম্বর শর্ত কি ছিল, যে এটা যদি এই ভেক্টরের ক্ষেত্রে হয়, এটা যদি বি ভেক্টরের ক্ষেত্রে হয়, দেন এই দুইটার যে যোগফল মানে a প্লাস বি, সেটার যোগফল কি হবে এবার বলেন তো? যোগফল কেমন হবে না, x1 প্লাস x2 কমা y1 প্লাস y2 কমা z1 কমা z1 প্লাস z2, এমন হবে না a প্লাস b এর যোগফল? তো a প্লাস b এর যোগফল যদি এমন হয়, এবার আমি বলতেছিলাম যে এ বি ভেক্টর আমি জানিছি তা এই শর্ত ফুলফিল করতেছে। এখন আমার যদি সাবস্পেস হয়, সেহেতু a প্লাস বি এর মানও যদি আমি এখানে বসাই দেই, সেই ক্ষেত্রেও তো শর্ত ফুলফিল করার কথা, ঠিক? সো এই ক্ষেত্রে যদি বসাই তাহলে কি হবে, x1 প্লাস y1 x1 প্লাস x2 প্লাস 2 ইন্টু y এর পরিবর্তে y1 প্লাস y2 মাইনাস 3z এর পরিবর্তে z1 প্লাস z2। এই তো। এখন এই মানটা যদি আসলে 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ক্লোজার আন্ডার এডিশন বা তিনটা শর্তই ফুলফিল করে, ঠিক তো? এখন এই জিনিসটা কি আসলে গ্রেটার দেন 0 হবে কিনা সেটা একটু চিন্তার বিষয়, যে চিন্তা করে বের করার বিষয়। কেমন দেখেন, এই ক্ষেত্রে x1 প্লাস 2y1 মাইনাস 3x z1 তিনটার মান ছিল 0 থেকে বড়। এখন আমি যদি এটাকে এই ফর্মে নিয়ে যেতে চাই, ভাঙতে চাই, তাহলে কি আসবে দেখেন, x1 রাখলাম প্লাস ওই আগের মতো করতে চাই 2y1 করা যায় মাইনাস 3z1 করা যায় না, প্লাস x2 প্লাস 2y2 মাইনাস 3z2 করা যায় না? এই লাইনটাকে বুঝছেন দেখেন তো? না না না, ম্যাট্রিক্সে কনভার্ট করবো না। আমি কি করলাম, আমি মানে এই লাইন বন্ধু বুঝতে পারছেন, এই লাইন বন্ধু কি করছে আমি, হ্যাঁ, সো আমি এই পজিশন আনছি। এখন দেখেন উপরে কি ছিল, যে এই পার্টটুকু 0 থেকে বড় না, এই পার্টটুকু কি এটা না, নিচের এটা না, এটা দেখেন তো, ঠিক আছে? হ্যালো, এই পার্টটুকুর মান 0 থেকে বড় না বা সমান ছিল না, এটা ছিল না শর্ত আমার, এই যে এখানে শর্তটা দেখেন তো। সেম ওয়েতে এই পার্টটুকুর মান 0 থেকে সমান বা বড় ছিল না। সো এই পার্ট ইন্ডিভিজুয়ালি যদি 0 থেকে বড় বা সমান হয় এবং এটা ইন্ডিভিজুয়ালি 0 থেকে বড় বা সমান হয়, তাইলে এদের যোগফল কি অবশ্যই 0 থেকে বড় বা সমান হবে না? এতে কোনো সন্দেহ আছে? নাই। সুতরাং তিনটা শর্তই এই কোয়েশ্চেনটা ফুলফিল করে। দ্যাট ইজ ওয়াই দিস কোয়েশ্চেন এই
সাবসেটটা কোনটা? ওকে ওকে ওকে, আমি আমি দেখাচ্ছি। লাস্ট লাইনটা যদি দেখি যে আমি এই 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 লাইনটাতে বুঝছেন যে এই লাইনটা কেমনে আসছে, এটা এটা বুঝছেন আশা করি, and এটা বুঝছেন। সো আমি জাস্ট কি করছি, আমি এইখানে যেই মানগুলা পাইছি যোগফলগুলা বসানোর পর সেগুলোকে ভাইঙা আমি এই ফর্মে নিয়ে আসছি, x1 প্লাস 2y1 এই ফর্মে নিয়ে আসছি। তো একটু আগে আমি বলতেছিলাম যে এই পার্টটুকুর মান ইজ গ্রেটার দেন জিরো অর সমান, এটা ছিল না? হ্যাঁ 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 সেম। সো এই পার্টটুকু যেহেতু গ্রেটার দেন জিরো এন্ড এই পার্টটুকু গ্রেটার দেন জিরো, তাহলে তাদের যোগফল তো অবশ্যই গ্রেটার দেন জিরোই হবে। ঠিক তো? সো এই তিনটা শর্তই আসলে সে ফুলফিল করে এইভাবেই। বুঝতে পারছেন? আপনাদের আমি এটা ব্যাপার বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনাদের কালকে সিটি হওয়াতে হয়তোবা চারটা টপিকে হাত দেওয়া লাগছে, বাট চারটা টপিক না পড়ায় যদি আজকে দুইটা টপিক পড়াইতাম সেক্ষেত্রে আপনাদের আরো ভালোভাবে পড়ানো যাইতো হয়তো, ঠিক না? ওকে। সো নেক্সট ক্লাস গুলো থেকে ইনশাল্লাহ ট্রাই করবো এভাবেই, যে আপনাদের যাতে কম টপিক একদিনে পড়ানো যায়। যেহেতু আজকে সিটির কারণে পড়ানো লাগছে, সো নেক্সট আমাদের এই ধরনের কোনো তাড়া থাকবে না, সেহেতু আস্তে ধীরে সবগুলো পড়ানো যাবে ইনশাল্লাহ। রেকর্ডেড ক্লাসটা কালকে জানতে পারবেন, গ্রুপে বলে দেওয়া হবে, হ্যাঁ, যে কই পাওয়া